বাহিনী। তুই কিসের কোন বাহিনীর ডর দেখাস? হ্যাঁ, আমরা মায় বেটি যে বাহিনী, আমাদের বাহিনীর কাছে কোনো বাহিনী আইতে পারতো রে? আমাকে বাহিনীর নাম কি? মা বেটি বাহিনী। মায়া, আগে এটা আগুন লাগাও। ওই বাচ্চাটারে কখন আমি পাঠাইছি? পারণ লাগতো না, আপনারা দুজনে মিল্লা আমাকে ঘর ফোরান, সাথে ওরে শুদ্ধ ফোরান। আসেন আসেন, বললাম আপনারা দুইজনে ঘরে আগুন দেন, সাথে আমার জামাইটারে পড়েন। কি রে বেগুন নিয়ে যাইতে এত সময়? ওমা তুমি এত আগুন কে? আমরা তো আগুন দিতে এসেছি। এই জামা, তুমি না আগুন দিতে ফাটাইছো, আগে সালমা আইছে, সালমার দিরং হইতেছে দেখে আমি আইছি। এই আগুন লাগা, আগুন লাগা। আরে হঠাৎ করে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, তোমার আমি জিজ্ঞেস করলাম, তুমি বললা কি ঘরে বেগুন নাই, এই জন্য করলাম এই যে পারুলদের বাড়িতে যাও গে বেগুন লয়ে আও। আর কি শুনছো যে আগুন লাগাই আও না? আগুন দিতে আমি দিতে আইছি। আরে আগুন দিতে কই নাই, কইছি বেগুন আনতে, বেগুন বেগুন। আগুন আগুন আগুনের কথা কইতাছে বারবার। আরে কেমনটা লাগে কইছি বেগুন আনতে, বেগুন। ওই বেগুনের ভর্তা খাইতে ইচ্ছা হইতেছিল, বেগুনের ভর্তা, এই কারণে বলছি ঘরে যেহেতু বেগুন নাই, পারুলদের বাড়িতে যা, বেগুন থাকতে পারে, একটা বেগুন লয়ে আইনা ভর্তা বানায় দে। আরে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, বেগুন ভর্তা। এইজন্য কবা বেগুন ভর্তা। মারে কি তা ক? মায়া বেগুন ভর্তার কথা বলছে। বেগুন আগুন না বেগুন। হ্যাঁ বেগুন। আসেন মাননীয় বয়রাগুলা, আপনাদেরকে নিয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, আমার জীবনটা। আইয়েন বাড়িতে আইয়েন। দুঃখী, বড়ই দুঃখী। আমিও দুঃখিত। সেদিন তোমার উনি থাপড়াইছে, আর কও যে নিজে থাপড়াইছো না? আইও আজকে। আইও না করে, এবার থাপড়াই মামি। কেমনটা লাগে? আমি কি কইছি? আমি কইছি সালমা পারুলকে বাড়িতে যাও, গিয়া বেগুন নিয়ে আও। তুমি কি পণ্ডিত, কি বুঝছো যে আগুন দিয়াও? ওরে কেমনটা লাগে? আমি কইছি বেগুন নিয়ে আও, আর সে বুঝছে আগুন দিয়াও। আহ! ওই যে আরেকজন সিনিয়র বয়রা আছে না, আমি না, আমার বলছে জামাই বাবাজি তুমি বসো, আমি যাবো লাগাবো আবার চলে আসবো। আমি ভাবছি আরে কি লাগাবেন? ও কি বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়, আসলেই বুঝতে পারবা। তুমি মায়াকে কি বলছো? মায়া বয়স্ক না, শরম। তুমি যা বলার আমাকে বলো। আরে তোমার মারে নিয়েই তো কথা হইতেছে, তোমার মাই তোমার মান সম্মান সব খাইয়া ফেলাইছে। হ্যাঁ, উনি আমার বলছে যে বাবা যাওয়ার সময় মেয়েটারে দিয়ে দিও। আমিও সুন্দর করে বলছি যে আম্মা চিন্তা করে না, আমি যত্ন সহকারে দিয়ে দিব। সে ভাবছে কি আমি